নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আমার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার সরাসরি লাইভে বসেছি। আপনাদের বলে দিই, আমার লাইভ অনুষ্ঠান আপনারা রবি, মঙ্গল, বুধ এবং শনি রবি, আবার বলি, আমার লাইভ অনুষ্ঠান আপনারা মঙ্গল, বুধ এবং শনি রবি এই 4টে দিনের মধ্যে যে কোনো একটি দিন দুপুর 3টে থেকে দেখতে পাবেন। তো পরবর্তী যে লাইভ, আজকে দেখুন আমার অনুষ্ঠানে লাইভ লেখাটা যাচ্ছে, তো লাইভ লেখা মানেই কিন্তু আমি সরাসরি আজকে লাইভে বসেছি। আর পরবর্তী লাইভ প্রোগ্রাম আবার আপনারা দেখতে পাবেন ফেব্রুয়ারি মাসের 10 তারিখে শনিবার। এর মধ্যে আর দেখতে পাবেন না, কারণ আমাকে শিলিগুড়িতে বেরিয়ে যেতে হচ্ছে। আমার শিলিগুড়ির চেম্বার 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, এই সময়টা আমি শিলিগুড়িতে থাকবো। আর 10 তারিখে আমার কলকাতার চেম্বার আছে। যারা বুকিং করতে চাইছেন, যারা দেখাতে চাইছেন, তারা কিন্তু এখন থেকে বুকিং করুন। ওই একদিন আগে বা দিনে দিনে বুকিং করলে কিন্তু আপনারা দেখাতে পারবেন না। কাজেই যারা দেখাতে চাইছেন, মনে করছেন, এখন থেকেই দেখাবেন। অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলবো, যে কথাটা আমার খুব ভালো লাগে, আমি নিজে মানি কথাটা। আমরা তো সারাদিনে হাজারো কাজ করি, নানান রকম কাজ করি, কিন্তু সারাদিন কাজের মধ্যে এমন একটা কাজ আমাদের করার প্রয়োজন, যেই কাজটায় আমাদের মনে আনন্দ হয় বা অন্যের মনের আনন্দ হয়, সেটা দেখে আমাদেরও আনন্দ হবে। কিভাবে আমি বলছি, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে কোন কাজে আমাদের ভালো লাগে। ধরুন আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, কোনো এক সাহায্য প্রার্থী, হয় কোনো বুড়ি মা হতে পারে, নয় কোনো দিব্যাঙ্গ হতে পারে, আপনার কাছ থেকে সাহায্য চাইছে, সে হাতটা পেতেছে। সে হয়তো এই আশা নিয়ে হাত পাতলো যে আপনি হয়তো তাকে একটা 1 টাকার কয়েন কি 2 টাকা কি 5 টাকা বড় জোর দেবেন। কিন্তু দেখা গেল আপনি তাকে একটা 20 টাকার নোট দিলেন। সে প্রথমে তার টাকাটার দিকে তাকাবে, তারপরে আপনার দিকে তাকাবে। তাকে দেখবেন তার একটা অনাবিল হাসি তার মুখ থেকে, কারণ সে ওটা আশা করেনি। তার আশার অতিরিক্ত আপনি তাকে দিয়েছেন, এবং তার চোখ মুখ থেকে, তার হাসি থেকে একটা কৃতজ্ঞতা ভীষণভাবে ছলকে উঠবেন। এবং আমি শিওর আপনার ওই হাসি, ওই কৃতজ্ঞতা দেখে আপনার মনে এক অপার শান্তি আপনি নিজে অনুভব করবেন। আসলে অন্যের উপকার করে, অন্যকে সাহায্য করে যে আনন্দ, যে সুখ পাওয়া যায়, সেটাই কিন্তু আমাদের জীবনে আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। ওই যে তার যে একটা কৃতজ্ঞতা, তার উপকার আপনি করলেন, সে যে কৃতজ্ঞ, তার যে খুশি, সেটাই কিন্তু ভাইব্রেট হচ্ছে গোটা ব্রহ্মাণ্ডে। তার যে শুভ কামনা, তার ভাইব্রেশন আপনার গ্রহকে শুভ করবে। কাজেই আমাদের সারা দিনের কাজের মধ্যে চেষ্টা করতে হবে কোনো একটি কাজ এমন করা যাতে কোনো একজনের উপকার হয়। আচ্ছা, দেখি কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি নমস্কার, আমি মালদা থেকে বলছি, সুস্মিতা হালদার। নমস্কার। মালদায় যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলুন আকার সম্বন্ধে জানতে চাইছেন? আমার সম্বন্ধে? আচ্ছা বলুন, ডেট অফ বার্থটা বলুন। 30/12/92। 30/12/1992। হ্যাঁ। 92। আচ্ছা, জন্ম সময়? 12টা 40 দুপুর। দুপুর 12টা 24? 40। এটা কিন্তু মিডিয়াতে কথা বলছি, কথা স্পষ্ট বলতে হবে। আচ্ছা, জন্ম কি মালদাতে? না, কলকাতায়। কলকাতায় জন্ম। আচ্ছা, 30/12/1992 দুপুর 12টা 40। জন্মবার বুধবার ছিল? হ্যাঁ। আচ্ছা, সময়টা কিন্তু এখন খারাপ যাচ্ছে। আচ্ছা, কি জানতে চাইছেন? কাজকর্ম কেমন কি যাবে, এই বছরটাতে একটু কিরকম যাবে? 23 থেকে খুবই খারাপ যাচ্ছে। বছরটা ভালো যাবে না, হ্যাঁ একদমই তাই। 2023 থেকে আপনার খারাপ সময়। 2023 কেন, 2022-এও আপনার সময় ভালো যায়নি, তখন ছিল, 23-এ আরোই বেশি গেছে।
2022-এ নানান রকম শারীরিক সমস্যায় ভুগেছেন, এখন শারীরিক মানসিক চারদিক থেকে। বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ? বিবাহ হয়েছে? না না না, আচ্ছা, আপনি কি করছেন কি? আমি একটু অ্যাঙ্কারিং প্রফেশনে আছি, তো কিরকম যাবে এই বছরটা একটু কাজকর্মের দিকটা এটাই জানতে চাইছি। অ্যাঙ্কারিং প্রফেশনে আছেন, দেখুন আপনার কিন্তু 7.5 চলছে, আপনার হচ্ছে কুম্ভ রাশি আর লগ্ন হচ্ছে মেষ লগ্ন। আপনার লগ্নের ওপর এবং রাশির ওপর দুটোর ওপরেই কিন্তু শনির দৃষ্টি পড়ে গেছে। তো যাই কাজ আসুক, যেটাই আসুক, হয়তো কাজ যেটাই পাচ্ছেন এই মুহূর্তে, প্রথমে বাধা একটা আপনাকে সম্মুখীন হতেই হবে। সব কাজ ডিলে, সব কাজ আজকে হওয়ার কথা সেটা 3 দিন বাদে হচ্ছে, এইভাবেই কিন্তু চলতে থাকবে এখন, যদি না আপনি 7.5 প্রতিবিধান করছেন। কারণ একটা যখন বাধা দেখতে পাচ্ছেন, বাধাটাকে তো সরাতে হবে, কিছু তো উপায় করতে হবে। কিন্তু আপনার যেটা আলটিমেট, আমি আপনাকে সেটা বলি, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেইভাবে রোজগার কিন্তু তাতে মানে সেই রোজগার আপনার চাহিদা অনুযায়ী রোজগারই আপনার কিন্তু অসুবিধা আছে। আর অ্যাঙ্কারিং প্রফেশনে আছেন, কথাকে আপনাকে আরো ভালো করতে হবে, সুন্দর করতে হবে, কথায় জোর দিতে হবে। আপনার কিন্তু কথাতেই প্রবলেম, ঠিক বললাম কথাটা? আচ্ছা আচ্ছা। না হাসছেন, আগে বলুন, আমি তো সেটাই দেখছি। আপনার কিন্তু ভাষাতেই সমস্যা। অ্যাঙ্কারিং প্রফেশনে ভাষা, দক্ষ ভাষার দরকার পড়ে, উপস্থিত বুদ্ধির দরকার পড়ে, কোথায় কিভাবে প্রেজেন্ট করতে হবে সেটারও দরকার পড়ে। আপনার কিন্তু তাতে সমস্যা। হ্যাঁ, আপনি যদি এবার ধরুন ফিল্ডে কাজ করছেন সেক্ষেত্রে তবু ঠিক আছে, কিন্তু যেখানে স্পোর্টিংলি আপনাকে কথা বলতে হবে সেখানে কিন্তু আমি সমস্যা দেখতে পাচ্ছি, এবং রোজগারের জায়গাতেও সমস্যা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, না আমি ঠিক বললাম? বলুন আমাকে। হ্যাঁ, সমস্যা তো আছে দিদি, ওই জন্য ফোন করছি। কিছু হলেও আপনাকে কথার ওপর মানে কথাকে আরো আপনাকে জোর দিতে হবে, মানে কিছু চেষ্টা করুন আরো উন্নতি করার। আর রোজগারের জায়গাও কিন্তু আপনার সমস্যাময়। আরো একটা কথা বলি, যতটা পারবেন বাড়ির থেকে, আপনার কলকাতায় জন্ম, তো যতটা পারবেন দূরে গিয়ে কাজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। কলকাতায় আপনার জন্ম, আপনি যদি কলকাতাতেই কাজ করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে? আপনি আপনার পেশা কোথায় করছেন, কোথায় আপনার প্রফেশন করছেন? এটা আমার এখানে, আমার কাছাকাছির মধ্যে। মানে মালদহে এখন? তবু ঠিক আছে, কিন্তু জন্মস্থানের কাছাকাছি চেষ্টা করুন, আরো দূরে গিয়ে কোথাও করতে। জন্মস্থানে অন্তত কলকাতায় না আসা, কলকাতায় এলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, ওর সঙ্গে কথা বলে আমি ঠিক মেন্টাল স্যাটিসফ্যাকশন হতে পারলাম না। যদি আমি ভুল বলি আমাকে বলবেন যে না আমারটা ঠিক হচ্ছে না, কিন্তু কথা আটকে রাখবেন না। আমি তো এই নই যে আমি সব জানতা আমি নই, আমি ভগবান নই, আমার ভুল হতে পারে। সবচেয়ে বড় কথা, কথা না বললে সমস্যাটা বেরোবে কোথা থেকে। আচ্ছা, কে বলছেন? হ্যালো, আমি রানাঘাট থেকে বলছি। কে বলছেন? দিদি নমস্কার, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ? 27/5/2001। 27/5/2001। আচ্ছা, জন্ম সময়? রাত 12টা 27 মিনিট। রাত 12টা 27 মিনিট। কোথায় জন্মস্থান, কোথায়? রানাঘাট? রানাঘাট, হ্যাঁ রানাঘাট। আচ্ছা, হ্যালো, হ্যাঁ 1 মিনিট ধরুন, আমি তো ক্যালকুলেশন করছি। রবিবার জন্ম, তাই তো? হ্যাঁ রবিবার। রবিবার জন্ম। আচ্ছা, মেয়ের মোটামুটি এখন 22 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, 22 আচ্ছা, কি জানতে চাইছেন? মেয়ের আগে আমি জিজ্ঞেস করি, মেয়ে এখানেও কিন্তু মানে মেয়ের মুখে কোনো সমস্যা আছে কিনা, মেয়ের কথা বলাতে কোনো সমস্যা আছে কিনা, মেয়ের দাঁতে কোনো সমস্যা আছে কিনা? না না না, ওর দাঁতের সেটিং ঠিক আছে?
হ্যাঁ 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 আচ্ছা, কথা ঠিক মতো বলতে পারে? খুব ফাস্ট কথা বলে কি? হ্যাঁ, রানিং কথা বলে। ফাস্ট কথা বলে, খুব তাড়াতাড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তাড়াতাড়ি কথা বলা এটাও কিন্তু একটা সমস্যা, ঠিক আছে? তো ওকে বলবেন কথা যেন ধীরে ধীরে গুছিয়ে কথা বলে, নইলে কিন্তু আর্নিং এ সমস্যা আছে। মেয়ে অবশ্যই ভালো মেয়ে, এবং অবশ্যই ওর নিজের পায়ে দাঁড়ানোর খুব ইচ্ছে। কি করছে কি মেয়ে? ও নিজের পায়ে দাঁড়ানোর জন্য তো পড়াশোনাও করছে, কম্পারেটিভ করছে, এমএ করছে, আর একটা ব্রাইডালের কাজও করছে ও নিজে। ব্রাইডালের কাজ মানে বিউটিশিয়ানের কোর্স করছে বা বিউটিশিয়ানের কাজ করছে? হ্যাঁ, ওটা কমপ্লিট হয়ে গেছে, শুরু করছে এখন আপাতত কাজ করছে। দেখুন, কাজটা ভালোভাবে। আমি একটা কথা বলি, এডুকেশন লাইনে ওকে আসতে বলুন। ওর মানে ইচ্ছে বলুন বা ওর উচ্চাকাঙ্ক্ষা কিন্তু অনেকটা আছে, বা ওর কাজের জায়গাও কিন্তু আছে, কিন্তু ওর ইচ্ছে কি আমি বাড়ির কাছে থেকে কাজ করব, বা মানে খুব হোমলি অ্যাটমসফিয়ারটাকে ও পছন্দ করে। এই যে ব্রাইডাল যে কাজটা, এটা তো অনেকটা ঘরোয়া কাজ, এই জন্য ওটাতে ওর ভালো লাগে। কিন্তু ও যদি পড়াশুনো শিখে, ও যদি এডুকেশন লাইনে বা এডুকেশন রিলেটেড কাজ যদিও করতে পারে, সেটা ওর জন্য খুব ভালো হবে। কারণ মেয়ের জীবনে কিন্তু প্রচুর স্থানান্তর আছে, অর্থাৎ ঘুরে ঘুরে কাজ আছে, সরকারি চাকরির যোগ আছে। বোঝাতে পারলাম কথাগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরকারি চাকরির যোগ আছে, উচ্চ শিক্ষার যোগ আছে, কিন্তু ওর মন মানসিকতাই হচ্ছে যে আমি ঘরে থেকে ঘরের মতন করে কাজ করব, মানে হোমলি অ্যাটমসফিয়ারটাকে ও ভীষণ চেষ্টা করে। দেখবেন মেয়ে কিন্তু খুব ঘরোয়া, মা বাবা ফ্যামিলি, ও এর বাইরে কিচ্ছু ভাবতে পারে না। ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো? তো এই ধরনের মানসিকতার ছেলে মেয়েরা না নিজের উচ্চাকাঙ্ক্ষাকেও চেপে রাখে, যে না আমি যেটুকু পাচ্ছি তাই দিয়ে হয়ে যাবে। ওটা কি করতে পারবে? কোনটা? পিএইচডি? পিএইচডি না, পিএইচডি তে কিন্তু সমস্যা আছে। ও, পিএইচডি তে সমস্যা আছে, কিন্তু চেষ্টা রাখতে হবে, হ্যাঁ চেষ্টা করতে হবে। পিএইচডি সমস্যা প্রধান হচ্ছে ওর কথা বলা। ও, এত ফাস্ট কথা বলবে যে ওইখানে ইন্টারভিউতে ও কিন্তু সমস্যায় পড়ে যাবে। আর বিএডটা করলে ওর মানে ওইটা ঠিক হবে? ওটা বিএডে কোনো অসুবিধা হবে না, কিন্তু যেহেতু পিএইচডি, যেহেতু রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো, সেখানে কিন্তু ওর সমস্যা হবে। কিন্তু বিএড করতে ওর কোনো অসুবিধা হবে না। বোঝাতে পারলাম আপনাকে? দুটো কিন্তু আলাদা। বিএড করতে পারবে, পিএইচডি করতে সমস্যা। এর আগে কি পিএইচডির জন্য চেষ্টা করেছিল? না না, এমএটা কমপ্লিট করে ও বলছিল তো নেটসেটে বসে, তারপরে আমি পিএইচডিটার ওর খুব ইচ্ছা আছে। পিএইচডি করতে গেলে কিন্তু সমস্যা আছে, কিন্তু সমস্যা থাকুক গিয়ে, সমস্যাকে তো ওভারকাম করে চলতে হবে। সমস্যা আছে বলে আমি এগোবো না তা তো নয়। তোকে বলবেন ধীরে সুস্থে কথা বলতে, এবং যতটা ইচ্ছে হবে পড়াশুনো করতে। মেয়ে খুব ভালো আপনার। আর সবচেয়ে বড় কথা, মানে মেয়ে ভীষণ ভাবে নিজের ফ্যামিলি ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। খুব ভালো মেয়ে। কাজেই চাকরি যদি হয় 24-25-এর মধ্যে কি? না, অত প্রেডিকশন আমি এখানে করতে পারবো না। ও, ঠিক আছে, আমার যেটুকু বলার আমি কিন্তু বলেছি। চাকরির যোগ খুব ভালো আছে, এবং এডুকেশন সেক্টর থেকে ও যেটা করছে, ব্রাইডাল করছে, সেটা করুক, কিন্তু মন যেন ওখানে না দিয়ে ফেলে, তাহলে কিন্তু দেখবেন ওটা নিয়েই ও আছে। ও পড়াশোনার দিকে ওর ভীষণ মন, ওর কোনোদিন বলতে হয় না ওর পড়ার কথা। হ্যাঁ হ্যাঁ, একদম। এবং সেটা নিয়েই যেন থাকে, ঠিক আছে? খালি পিএইচডি যদি করতে চায়, কিছু ওর সমস্যা আছে, সেগুলোকে কিন্তু প্রতিবিধান করতে হবে। গ্রহগত সমস্যা আছে, কাউকে দেখিয়ে নিন, পিএইচডি লেভেলের পড়াশুনোই কি যেন ও করে, তাতে অনেকটা দাঁড়াতে পারবে। ঠিক আছে? ঠিক আছে। দেখুন, একটা কথা আপনাকে বলি, সবকিছু কিন্তু আমরা নিয়ে জন্মাই না, ভাগ্য কিন্তু লেখা থাকে না, ভাগ্যকে তৈরি করতে হয়। আমাদের কর্ম আমাদের ভাগ্যকে তৈরি করে। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কৌশিক দাস বলছি। কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার, নর্থ বেঙ্গল, আচ্ছা আলিপুরদুয়ার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে বলছেন আবার বলুন? কৌশিক দাস। কৌশিক দাস। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ। 1-3-1992।
3/3/1992। আচ্ছা, জন্ম সময়? দুপুর 2:30। দুপুর 2:30। কোথায় জন্ম? আলিপুরদুয়ারে? হ্যাঁ, আলিপুর ফালাকাটা। ফালাকাটায় জন্ম? হ্যাঁ। আচ্ছা, জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? হুম। আচ্ছা, কাজের জায়গায় কিন্তু ভীষণ বাধা। তোমার এখন 32, মোটামুটি 31-32 বছর বয়স। কাজের জায়গায় বলো বা মানে কি বলবো, তোমার বাধার জায়গাটা শুধু বাধা বলতে না, ধরো কারোর সঙ্গে তোমার খুব ভালো রিলেশন, সেই ভালো রিলেশনটাও কিন্তু বেশি দিন থাকবে না, ব্রেকআপ হয়ে যাবে। সেটা বন্ধু বান্ধব বলো, পাড়া প্রতিবেশী বলো, চলতে ফিরতে যেন বাধা, তুমি সেটা অনুভব করো? হ্যাঁ, আমি করতে পারি, করছি। করছো, একদম করতে পারি না করছো, কারণ তোমার মতন অনুভবটা তো আর কেউ করতে পারবে না। যার সঙ্গে খুব বেশি ভালো বন্ধুত্ব থাকবে সেই বন্ধুত্ব একদম বিশ্রীভাবে নষ্ট হয়ে যাবে। যার সঙ্গে যাকে তুমি বিশ্বাস করবে সেই বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে যাবে। ব্যবসা কোনোদিন করতে যেও না। কি করছো কি? আমি জব করছি এখন একটা। আচ্ছা, কি জানতে চাইছো তুমি? আমার কেরিয়ার বিষয়টা একটু মোটামুটি জানতে চাচ্ছি, আর বিয়েটা একটু জানতে চাচ্ছি। বিবাহের জায়গায় ভীষণ সমস্যা, ভীষণ প্রবলেম। তো বিবাহ কি হয়েছে এখনো? না, করবো। বিবাহ করবে তো আমার মনে হয় বিবাহ নিয়ে মানে দু একবার হয়তো কথাবার্তা হয়েও ভেঙে গেছে বা ডিলে হয়েছে এমন যে সবকিছু ঠিক হয়েও পিছিয়ে গেছে। হ্যাঁ। তো এরকম কবার হয়েছে? দুবার অন্তত? একবার তো হয়েছে। একবার হয়েছে, আরো একবার বলো। আর একবার হয়নি তো। মানে একবার হয়েছে, সবকিছু ঠিক হয়ে পিছিয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এবার যেটা হবে দেখবে যে বারে বারে যেন হয়েও হচ্ছে না কথাবার্তাগুলো। বিবাহের জায়গায় সমস্যা, বিবাহ হতে সমস্যা এবং বিবাহের পরেও সমস্যা। বিবাহ করার আগে একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কি করলে কি হবে সেটা জেনে তারপর এগো। কাজের জায়গাও কিন্তু ভীষণ সমস্যা, ঠিক আছে? আর চাকরির, আমি তোমার চাকরির জায়গা নিয়েই বলছি। হ্যালো। হ্যাঁ, মানে কি বলবো এটাই ভাবছি যে খুব বেশি কোনো কাজই খুব বেশি দিন স্থায়ী থাকে না, আর না রাখাটাও ভালো। এখন কোথায় আছো, মানে কি কাজ করছো এখন? আমি হেলথ সেক্টরে কাজ করছি। হেলথ সেক্টরে? আচ্ছা, যেখানে চাকরি করছো এটা কতদিন হলো করছো? 3 বছর হলো। 3 বছর? তো এতদিন ধরো 3 বছর হয়েছে, তো আমার মনে হয় না 3 বছরে কোনো মানে খুব ইনক্রিমেন্ট বলো বা উন্নতি বলো তুমি দেখেছো? না, দেখিনি একদম। কারণ তোমার জন্য বেশি দিন এক জায়গায় টিকে থাকাটাও ঠিক নয়, আর যদি তুমি টিকে থাকো উন্নতিও হবে না। কিন্তু জাম্প করো, জাম্প করার চেষ্টা করো, ঠিক আছে? আর রোজগারের জন্য চেষ্টা করো অন্য আরো কিছু করার। ব্যবসার কথা আমি বলছি না, পেশাগত যদি কিছু করতে পারো সেটা ভালো হবে, ঠিক আছে? কিছু জানো কি তুমি? হাতের কাজ বলো বা কোনো এক্সট্রা কোনো নলেজ তোমার আছে? এক্সট্রা তো বিজনেসের নলেজ রয়েছে। বিজনেস করতে গেলে কিন্তু সমস্যা আছে, তো চার্ট দেখাতে হবে, চার্টে কিন্তু যথেষ্ট সমস্যা আছে। তোমার মানে মন মানসিকতা হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করার, ভীষণভাবে প্রতিষ্ঠা করব, নিজের পায়ে নিজে দাঁড়াবো, ঘর বাড়ি সবকিছু করব, কিন্তু প্রত্যেকটা আশাতে তোমার বাধা আসছে, প্রত্যেকটা ইচ্ছাতে তোমার বাধা আসছে। আমি ঠিক বললাম কথাগুলো? হ্যাঁ। ছোট থেকে তোমার ইচ্ছে যে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো, আমি নিজেকে সাকসেস করব, এটা ছোট থেকে, ব্যাস নিজের পরিবারের জন্য করব, ঠিক বলছি? হ্যাঁ। কিন্তু যখনই তোমার মনে হয় যে আমি এই ইচ্ছেটা পূরণ করব, তখনই তুমি বাধা পাবে, ঠিক আছে? চার্ট দেখিয়ে নাও। ঠিক আছে, ফোনটা কাটলো কি? হ্যাঁ, ঠিক আছে। এখানে আমি একটা কথা বলবো,
ফোন ধরবো, অবশ্যই ফোন এলে ফোন ধরবো, কিন্তু তাও আমি বলবো যে আমরা ভাবি, মানে আমি আমাকে বাদ দিয়ে, কারণ আমি তো আজকে এই জগতে 25 বছর ধরে আছি এবং 25 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে ভাগ্য ভগবান একটা দিয়ে পাঠান, কিন্তু একই গ্রহের একটা শুভ আছে, একটা অশুভ আছে। আমাদের কর্ম সেই শুভ প্রভাব বাড়াবে, আমাদের কর্ম অশুভ প্রভাব বাড়াবে। কাজেই ভাগ্যের দোষ দিলে কিন্তু হবে না, কর্ম আমাদের শুভ করতে হবে। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, মেয়ের নাম? মেয়ের নাম শর্মিষ্ঠা। কোথা থেকে বলছেন? বর্ণনগর থেকে বলছি। আচ্ছা, শর্মিষ্ঠার ডেট অফ বার্থ? 3/6/1993। 3 হ্যাঁ, 3/6/1993। 1993। জন্ম সময়? সকাল 6:10। সকাল 6:10। আচ্ছা, কোথায় জন্ম? বর্ণনগর। বহরমপুর। বর্ণনগর। বরানগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট। আসলে যে আমি সবসময় বলি না যে এটাতে একটা মিডিয়া, আপনি এক বলছেন, আমার কানে আর একটা আসছে। বরানগর। আচ্ছা, 3/6/1993, সকাল 6:10, বরানগর। আচ্ছা, বারটা আগে মিলিয়ে নি। ওর বার হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, মেয়ের কি জানতে চাইছেন? এই বিবাহিত জীবন। বিবাহিত জীবন এখন কিন্তু ভালো যাচ্ছে না। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে 1 বছর। কেমন আছে মেয়ে? ভালো নেই। ভালো নেই, এবং মানে কি জানেন তো, মেয়ে আপনার বাড়িতে একরকম ছিল, আদরে আবদারে একরকম ছিল এবং ভালো ছিল, কিন্তু এখন যেখানে গেছে সেখানে কিন্তু ওর সেই কমফোর্ট জোনটা পাচ্ছে না, মানে ও সেই আদর, সেই ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু পাচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা, আমি জানি না আপনি জানেন কিনা, মেয়ের মধ্যে কিন্তু কিছু স্বপ্ন ছিল নিজেকে নিয়ে, যেগুলো পূরণ করতে পারিনি, তার আগেই বিয়ে হয়ে গেছে। ও নিজেকে নিয়ে কিছু বলতো আপনাকে যে মা আমাকে রোজগার করতে হবে, আমি প্রতিষ্ঠিত হতে চাই, এরকম কিছু বলতো? ও কাজ করতে ভালোবাসে, ও কাজ একটা ছোটখাটো করে। এবার দেখুন, ছোটখাটো কাজ কাজ করতে ভালোবাসে, এটা হচ্ছে 1 নম্বর কথা। ছোটখাটো কি বড় সেটা নয়, এখন ওর কাজ করতেও কিন্তু সমস্যা হচ্ছে। শ্বশুর বাড়ি থেকে, এই যে বললাম না যে ও ওর ইচ্ছে পূরণেও বাধা পাচ্ছে, ও নিজের মতন করে ওই জায়গাটায় থাকতে পারছে না। আর হাসি খুশি মেয়ে, খুব ভালো মনের মেয়ে। ওনার হাজবেন্ড এখন কেমন মানুষ একটু বলতে পারবেন? হাজবেন্ড খুব বাস্তববাদী, এটুকু আমি বলতে পারি, বা ডমিনেটিং। আমি যেটা বলবো সেটা তোমাকে করতে হবে, কারণ আমি তোমার স্বামী। কথাটা হচ্ছে এটাই। খুব যে খারাপ আমি বলবো না, কিন্তু এখনকার দিনে একটা মানুষ আর একটা মানুষের মতো চলতে পারে না। পারে কি? এখনকার দিনে পারে না, কিন্তু এটা আপনাদের সময় হয়ে গেছে। আপনার স্বামী আপনাকে যা বলেছে আপনি সেই মতো চলেছেন, কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে কোনো ছেলে মেয়ে তার সত্তাকে বিসর্জন দিয়ে চলতে পারবে না। মেয়ের সঙ্গে কিন্তু সমস্যাটা ওখানেই হচ্ছে, ঠিক আছে? ওর সত্তার জায়গাটায় সমস্যা হচ্ছে, ওকে ভীষণ ডমিনেট করা হচ্ছে, সেটা স্বামীর দিক থেকে বলুন বা পরিবারের। পরিবার ভালো পায়নি, আমি এর থেকে আর ভালো কথা বলতে পারবো না। পরিবার ভালো হয়নি, ভালো পাইনি। পরিবারের মানুষজনের মন মানসিকতা হয়তো তারা ভালো, হয়তো ভালো, কিন্তু আপনার মেয়ের জন্য ঠিক নয়। বোঝাতে পারলাম? ও না এখানেই রয়েছে, ও কি এটা কি ঠিকঠাক হবে? ও মা বাবার কাছেই রয়েছে, মানে আপনার বাড়িতেই রয়েছে? 2.5 মাস ওখানে থাকতে পারিনি। পারবে না, কারণ ওই যে আমি বললাম যে কমফর্ট জোন ও ওখানে পাচ্ছে না। ও তো আপনার বাড়ির যে পরিবেশ, সেই পরিবেশ ওখানে পাচ্ছে না। পাচ্ছে না বলেই কিন্তু ও আবার ওর পরিবেশে ফিরে এসেছে। তো ঠিক হবে কিনা সেটা কিন্তু বিচার্য বিষয়, এবং তার জন্যই আপনাকে কিন্তু কাউকে দেখাতে হবে।
আচ্ছা, ও কি মাঙ্গলিক আছে না মঙ্গলের কোনো দোষ আছে যার জন্য হচ্ছে এটা? ওর যে মঙ্গলের দোষ আছে না, সেইটাকে আমি অন্তত দোষ মনে করি না, কারণ এই মঙ্গলটা ওকে ওর জীবনে স্টেবিলিটি দেবে, অর্থাৎ ওর নিজের পায়ে দাঁড় করাবে এই মঙ্গলটা, কিন্তু ও মাঙ্গলিক, যেটা ওর বিবাহিত জীবনে সমস্যা দেবে। ও মাঙ্গলিক? মাঙ্গলিক, অবশ্যই মাঙ্গলিক। ওকে না একটা লাল পলা পরানো হয়েছে। এত কথা আমি টিভিতে বসে বলবো না। আপনার যদি মনে হয় আপনি আমার সঙ্গে পরামর্শ নিতেই পারেন, সেটা আমার চেম্বারে হোক বা অনলাইনেও আমার সঙ্গে কথা বলতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। আর কন্ট্রোল থেকে আমাকে টাইম দেখিয়ে দিচ্ছে যে আর বেশি সময় নেই। আচ্ছা, তো আমি যে কথাটা বলছিলাম যে এই যে ধরুন আপনার সঙ্গে যে এতক্ষণ কথা হলো, আপনি সব কিছু কথাবার্তা শুনলেন, শুনে এবার আপনি মনে করলেন ঠিক আছে এগিয়ে চলি, সমস্যা যেমন হয় হোক। সমস্যা নিয়ে কিন্তু চলা যায় না, সমস্যাকে ওভারকাম করতে হয়। রাস্তার মধ্যে বালি পাথর পড়ে রয়েছে, আমি তার উপর দিয়ে যদি হাঁটতে যাই আমার পা কাটবেই, সেটাকে একটু কষ্ট করে সরাতে হবে, সরিয়ে আমাকে হাঁটতে হবে। অ্যাস্ট্রোলজারের পরামর্শ আমাদের জীবনে কিন্তু সবসময় দরকার, কারণ আগামী পথটা কোন দিকে যাব, কিভাবে কি করব, সেটা কিন্তু জানা দরকার। খুব বেশি সময় নেই, আমি ছোট্ট করে বলে দিই যে আগামী 2 তারিখ থেকে 6 তারিখ উত্তরবঙ্গে আমাকে পেয়ে যাবেন আমার চেম্বার শিলিগুড়ি কলেজ পাড়া বাণী লাইব্রেরি বইয়ের দোকানের ওপরে। শিলিগুড়ি কলেজ পাড়া বাণী লাইব্রেরি বইয়ের দোকানের ওপরে আশুতোষ মুখার্জি রোড, এখানে আমাকে পেয়ে যাবেন 2 তারিখ থেকে 6 তারিখ। আর কলকাতায় আমাকে পাবেন ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। এই যে আমি এখন থেকে না যেদিন যেদিন বলবো আমি তারিখটা মেনশন করব। আর সবচেয়ে বড় কথা, আপনারা যারা বুকিং চাইছেন, 2টো বুকিং নাম্বার যাচ্ছে, তার মধ্যে হ্যাঁ একটা হয়তো বন্ধ হয়ে আছে, রেজিস্ট্রেশনের কোনো সমস্যা হয়েছে বিএসএনএল এর জন্য, যাই হোক আরও একটা আছে যেটা ভোডাফোন নাম্বার, সেটাতে আপনারা ফোন করে আপনারা বুকিং করে নেবেন। খুব বেশি সময় নেই, সারাদিন কাজের মধ্যে যেটা প্রথমে শুরু করেছিলাম, একটা কাজ অন্তত আমাদের কিন্তু প্রত্যেক দিন বা অন্তত সপ্তাহে 4 দিন একটা কাজ আমাদের ভালো করতে হবে, যাতে আমাদের গ্রহ আমাদেরকেই ভালো ফল দেয়। এই বলে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।